প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের আমন্ত্রণে সংলাপে অংশ নিয়েছে দেশের সকল ধারার রাজনৈতিক দলসমূহ। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ইসলামী দলসমূহের নেতা থেকে শুরু করে কমিউনিস্ট পার্টির নেতারাও উপস্থিত হয়েছিলেন। সংলাপে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান ও নজরুল ইসলাম খান। জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান ও সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির ইউসুফ আশরাফ ও মহাসচিব মাওলানা মামুনুল হক, জমিয়তে উলামায়ে ইসলামের নায়েবে আমির মাওলানা আব্দুর রফ ইউসুফি ও মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দি, খেলাফত মজলিসের আমির আব্দুল বাসিত আজাদ, নায়েবে আমির আহমদ আলী কাসেমি ও যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ ও উপদেষ্টা আশরাফ আলী আকন, জমিয়তে উলামায়ে ইসলাম একাংশের মহাসচিব মাওলানা মহিউদ্দিন ইকরাম, খেলাফত আন্দোলন একাংশের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম, ইসলামী ঐক্যজোট একাংশের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রকিব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি, গণ অধিকার পরিষদের নুরুল হক নুরু ও রাশেদ খান, এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জু ও আসাদুজ্জামান ফুয়াদ, ভাসানী অনুসারী পরিষদের রফিকুল ইসলাম বাবলু, এনপিপি ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, বাসদের খালিকুজ্জামান, কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম প্রমুখ। আমাদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলছেরা এবং আজকের যে সমাবেশ, যে কনটেক্সটে আমরা আসলাম, এটা আমাদের মনে কোনো সন্দেহ জেগেছে বলে আপনাদের আহ্বান জানাই নাই। আমরা আহ্বান জানিয়েছি এই জন্য যে অগাস্টের 5 তারিখে যে উত্তেজনা এবং যেই শক্তি নিয়ে যে ঐক্যবদ্ধভাবে আমরা শত্রুর মোকাবেলা করেছি, আমাদের ছাত্র জনতা বুক পেতে দিয়েছিল, জীবন দিয়েছিল, সেই ঐক্যের কোথাও কোনো চির ধরে নাই, কোনো ফাটল ধরে নাই। সে কথাটা দুনিয়ার সামনে প্রকাশ করার জন্য এটা করেছি। আমরা কোনো দুর্বলতার থেকে এখানে আসি নাই। আমরা এখনো সেই জাতি, যেই জাতি এই 5ই আগস্ট থেকে আমরা যাত্রা করেছিলাম স্বৈরাচারী সরকারকে বিদায় দিয়ে, সেই জাতি এখনো সেই সজাগ আছে, সে মজবুত আছে। সে মজবুত জিনিসটা দুনিয়ার সামনে তুলে ধরা। তারা যেন মনে করছে যে এর মধ্যে ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা আমরা হই নাই। আমরা সেই সতেজ। যখন আমরা দেখি পুলিশ বলে যে স্যার একটা মারি তো 4টা দাঁড়ায় যায়, এখনো 4টা না 40টা দাঁড়াবে। এবার সেই জাতি মরে নাই, দুর্বল হয় নাই, সবল আছে। আপনাদেরকে আজকে উপস্থিতিটা শুধু সেটা জানানোর জন্য, আমাদের সবার মনে সেটা জাগিয়ে দেওয়া। এটা আমাদের থেকে ছিনিয়ে নেওয়ার কোনো অবকাশ, কোনো শক্তির নাই। যে যত ষড়যন্ত্র করুক, যত অপপ্রচার করুক, যত কিছুই করুক, আমাদের থেকে এটা ছিনিয়ে নিতে পারবে না। কারণ আমাদের রক্ত এখনো শুকায় নাই। আমাদের দেয়ালে দেয়ালে যে লেখাগুলো আছে আসা যাওয়ার পথে রোজ পড়েন, সেগুলো মুছে যায় না এখনো, দগদগ করছে এগুলো এখনো। সেটা আমাদের বুকেও দগদগ করছে। কাজে আমরা সেই শক্তিমান জাতি, আমরা লড়াই করব। আমরা শুধু হাস্যকর যে প্রচেষ্টাগুলো হচ্ছে সেগুলো তুলে ধরার জন্য আপনাদেরকে আহ্বান জানিয়েছে। আপনাদের মনে কোনো প্রশ্ন ছিল কিনা, আপনারা সুন্দরভাবে সেগুলো তুলে ধরেছেন। আমরা নানা মত, নানা পথ, এগুলো থাকবে, এটা যে কোনো জাতির মধ্যে থাকবে, কিন্তু এই বিষয়ে কোনো রকমের মতভেদ আমাদের নেই। যেভাবে আপনারা এই 5ই আগস্টের পর থেকে একত্র হয়ে চলেছেন, সেই একতা এখনো ঐক্য, সেই মজবুত ঐক্য রয়ে গেছে এবং থাকবে। সেটা আমরা জনগণকে জানিয়ে দিলাম আজকে। সবাইকে যেন জানে, সবার মনে আবার সন্দেহ আসছে কি হচ্ছে জানি না, এটা একত্র হয়ে বসাতে এই ছবিটা শুধু যদি দেখে মানুষের মনে আবার বর্ষা জাগবে। আমরা তো করে যাইনি। আমরা তো এই জাতি এই মজবুত অবস্থাতে আমরা এখনো আছি। সেই মজবুত অবস্থাতে আমরা আছি এবং থাকবো। কেউ আমাদের ঐক্য ছিনিয়ে নিতে পারবে না, কেউ আমাদের স্বাধীনতার থেকে আমাদেরকে বঞ্চিত করতে পারবে না। এটাই আমাদের অসংখ্য ধন্যবাদ আজকে সবাই আসার জন্য। এই পথে আমরা অগ্রসর।